তোর কথা আমার মনে আছে রে নিমাই। ওরে আমি যতবার কৃষ্ণ ভজন করতে গেছি, যতবার আমি কৃষ্ণের নাম করতে গেছি, ততবার যে আমার তোর কথা মনে পড়ে গেছে রে নিমাই। ওরে তোর কথা যে আমার মনে পড়ে গেছে, আমি কি করব বল। এইভাবে নিমাই চাঁদ তার মাকে বাবা শচী দেবীকে প্রণাম জানাল। প্রণাম জানিয়ে শচী দেবী বলছে, ওরে নিমাই তুই এক্ষুনি চলে যাবি? হ্যাঁ আমি এক্ষুনি চলে যাব মা, তুমি আমায় বিদায় দাও। কিন্তু মা শোনো, মা গো যাবা একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরি নাম আমি যেন একটি কথা শুধু বলে এই হরি নাম আমি যেন জনম
নিতাই চাঁদ কি করেছে, নিতাই চাঁদের এদিকে তার ভাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে। কিন্তু বা নিমাই চাঁদ যে বলে গেছে যে দাদা আমি বৃন্দাবন ধামে যাব, তাহলে যাব। আচ্ছা মা, আপনাদের কি ঘুম পেয়েছে? কি গো? দেখুন মা, আমাদের গৌর পরিবার কি করেছে, সেই ভক্তকে সঙ্গে নিয়ে এবার কোথায় চলেছে? বৃন্দাবন ধাম। পথ চলেছে বাবা, তখন তো আর সব গাড়ি আড়ি ছিল না, কিসে করে যাচ্ছে? হেঁটে হেঁটে যাচ্ছে, তার সময় তো লাগবে। তামা দেখুন, আজ বৃন্দাবন ধামে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে। এবার পথ চলতে চলতে কি করেছে আমার গৌর হরি, পথের মাঝে একটি বৃক্ষের তলায় বসে পড়েছে। বসে পড়ে বলছি, বলি গোবিন্দ আমি যে আর যেতে পারছি না রে, বলি এক কাজ কর, আজকে এই দিনটা আমি এই বৃক্ষের তলায় কাটাবো, আর কালকে থাকবো, পরশু আবার আমরা রওনা দেব, আবার আমরা রওনা দেব, ঠিক আছে? এবার বাবা গোবিন্দ ঘোষ কি করেছি, ভাবছি যে ভালোই হলো, এই সুযোগে প্রভুর চরণ একটু সেবা করে নেব। মনে বড় সাত প্রভুর চরণ সেবা করবে, কিন্তু মা ভক্তি ছাড়া কি ভগবানকে পাওয়া যায়? কি গো, ভক্তি ছাড়া কি ভগবানকে পাওয়া যায়? ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। দেখুন, যে ভগবানের কথা বিনা ওই বৃক্ষের দুটি পাতাও ঝরে পড়ে না, আর সে যদি কৃপা না করে তাহলে কোনো কাজ কি সম্ভব? সব কাজে তার কৃপা থাকা চাই, সে যদি কৃপা না করে তাহলে কোনো কাজ বাবা কোনোদিনও সম্ভব হবে না। এবার দেখুন, গোবিন্দর মনে ইচ্ছা প্রভুর চরণ সেবা করবে। প্রভু বৃক্ষের তলায় বসে আছি, বিশ্রাম নেবেন দুদিন, এই খবরটা ছড়িয়ে গেল গ্রামের আশেপাশে। আশেপাশের ভক্তরা যে যার গৃহে যতটুকু আহার, সবাই এবার একটু একটু করে আহার নিয়ে আমার গৌর হরির কাছে এসেছে। সমস্ত গ্রাম বৃন্দাস গৌর কাছে এসেছে, এসে বলছে যে গৌর হরি আমরা তোমার সেবা দিতে এসেছি। গৌর হরি গোবিন্দ ঘোষকে বলছে, হ্যাঁ রে গোবিন্দ, বলি এরা কারা রে, এরা এখানে কি নিয়ে এসেছে? বলে প্রভু এরা তোমার ভক্ত, তোমার জন্য আহার নিয়ে এসেছে। গোবিন্দ তুই তো জানিস আমি সন্ন্যাসী মানুষ, এক মুষ্টির বেশি আমি নেব না, আমি একজনের কাছ থেকে এক মুষ্টি নিয়ে নেব। প্রভু গো, তুমি যার কাছ থেকে নেবে তার মনে আনন্দ হবে, কিন্তু তুমি যাদের কাছ থেকে নেবে না তাদের মনটা খারাপ হবে না প্রভু? তাই আমি বলি তুমি এক কাজ করো, তুমি সবার কাছ থেকে একটু একটু করে প্রসাদ নাও, একটু একটু করে আহার নাও, আর সেগুলিকে প্রসাদ করে দাও। গৌর হরি তাই করলেন, গৌর হরি মা তাই করলেন। এবার কিছুক্ষণ পর আমার গৌর হরি গোবিন্দ ঘোষের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। গোবিন্দ, কিরে গোবিন্দ, দিবি না? কিরে তুই আমায় দিবি না? প্রভু কি দেবে তোমার? আমার আহারের শেষ যেটা লাগে, কি লাগে? মুখ শুদ্ধি হরি তোকি। আমার আহারের শেষে এই মুখ শুদ্ধি হরি তোকি লাগে, আছে তোর কাছে, আমায় তুই দিবি না? কিরে গোবিন্দ, দে, তোর কাছে আছে, প্রভু আমার কাছে তো হরি তোকি নেই, কিন্তু তুমি অপেক্ষা করো, আমি ওই গ্রাম থেকে হরিতকি মাধুগিরি করে আছি। এবার মা গোবিন্দ ঘোষ মাধুগিরি করতে চলেছে। কেমন করে মাধুগিরি করছি? তোরা করে গোবিন্দ গ্রামেতে চলিল, 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 তরে হরি তোকে মাধুগিরি
একটি হরিণকে নিয়ে এসে কি করেছে, গৌর হরির কাছে আসছে। এমন সময় গোবিন্দ ঘোষের মনে পড়ে গেল, না, এই হরিণকে তো আজকে গোবিন্দ মনে পড়ে গেল যে এই একটি হরিণকে আজকে তো প্রভুর সেবা হবে, কিন্তু প্রভু তো বলেছে দুদিন থাকবে, কাল যখন সেবার পর হরিণকে চাইবেন কি করব, কাল যখন প্রভু সেবার পর হরিণকে চাইবেন আমি কি করব, কি দেব প্রভুকে। আবার বাবা গোবিন্দ ঘোষ মাধুগিরি করতে গেছে। এবার গোবিন্দ ঘোষ এবার দুটি হরিণকে মাধুগিরি করে এনেছে, একটি গৌর হরির হাতে দিয়েছে আর আরেকটি সঞ্চয় করে তার কাছে রেখে দিয়েছে। গৌর হরি বলছে, গোবিন্দ আমি এখন তোকে কিছু বলবো না, কাল যখন এই হরি তোকে তুই আমায় দিবি তখনই আমি তোকে কথাটা বলবো। পরের দিন এইভাবে ঠিক একইভাবে ভক্তরা এলো, এসে গৌর হরির সেবা হলো। সেবার কি করেছে, আমার গৌর হরি গোবিন্দ ঘোষের দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে। গোবিন্দ বলছে, প্রভু হরি তো কি দাঁড়িয়ে রেখে দিয়েছে। এবার কি করেছি, সেই নিজের ঝোলা থেকে হরিতকিটা বের করে প্রভুর হাতে যেই দিয়েছে, প্রভু ক্রোধান্বিত হয়ে গোবিন্দ ঘোষের দিকে চেয়ে উঠল, গোবিন্দ কাল যখন তোকে হরিতকি আনতে বলেছিলাম তুই মাধুগিরি করে এনে দিয়েছিলি, আর আজ যখন হরিতকি আনতে বললাম তুই এত তাড়াতাড়ি হরিতকি পেলি কোথা দিয়ে। গোবিন্দ বলছে, প্রভু কাল আমি দুটি হরিতকি এনেছিলাম, একটা তোমায় দিয়েছি আর একটা আমার কাছে সঞ্চয় করে দিয়েছি। কি তুই সঞ্চয় করেছিস, এই তুই ত্যাগী সন্ন্যাসী, এই তো ত্যাগ। সঞ্চয় করে কারা জানিস, বাড়ির গৃহিণীরা, আর তুই এক সন্ন্যাসী হয়ে সঞ্চয় করেছিস। আচ্ছা তুই জানিস না গোবিন্দ, সন্ন্যাসীর নাহি আছে সঞ্চয়ের অধিকার, সন্ন্যাসীর নাই আছে সঞ্চয়ের অধিকার। এই অপরাধী তোকে আমি দিলাম নির্বাস, এই অপরাধের জন্য তোমায় দিলাম নির্বাস, তোমায় দিলাম নির্বাস, তোমায় দিলাম নির্বাস। প্রভু প্রভু এইটুকু অপরাধী তুমি আমায় এত বড় শাস্তি দিও না প্রভু, আমি যেটা সহ্য করতে পারবো না প্রভু, আমি যেটা সহ্য করতে পারবো না, এই অভিশাপ দিও না, দিও না প্রভু, এই অভিশাপ তুমি দিও না প্রভু। শোনো, এই যে হাত দিয়ে আমি ভিক্ষা করেছি, তুমি এক কাজ করো, এই হাতে যেন আমার পুষ্টি চাপ, এই হাতে তুমি আমার পুষ্ঠ ব্যাধি করাও, তাও আমি সহ্য করতে পারবো, কিন্তু এত কষ্ট করে তোমার রাঙা চরণ পেয়েছি, তোমার রাঙা চরণ যে আমি ছাড়তে পারবো না, এই অভিশাপ তুমি আমায় দিও না। গৌর হরি কোনো কথা না শুনে চলে যাচ্ছ প্রভু। শোনো, আমি যদি তোমার একজন ভক্ত হয়ে থাকি, আমি যদি এক ত্যাগী সন্ন্যাসী হয়ে থাকি, আমি যদি গৌর ভক্ত হয়ে থাকি, তাহলে 15 দিন, 15টা দিনের পর তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে, আবার ফিরে আসতে হবে তোমায়। গৌর হরি চলে গেলে গোবিন্দ সেই বৃক্ষে তলায় বাবা একটি পর্ণকুটির পাতা দিয়ে একটা কুটির তৈরি করে সেই গৃহেতে আশ্রয় নিয়েছে। সেই গৃহেতে থাকে আর প্রতিদিন গৌর হরির নাম করে। বাবা প্রতিদিন আমার গৌর হরির নাম করে। কেমন করে নাম করে?
ভজন করতে করতে 15 দিনের একদিন আগে এবার গোবিন্দ কি করছে, মনে মনে ভাবছে যে আমার গৌরহরি কি আর আসবে না? কি গো, আমার গৌরহরি কি আর আসবে না? এবার তার পরের দিন 15 দিন উপস্থিত, আবার গৌরহরি যখন আসছে না, তাহলে আমি আবার প্রাণ বিসর্জন দিতে যাব। গৌরহরির গোবিন্দ ঘোষের কথা খুব মনে পড়ছে। গৌরহরি দেখছে যে ভক্ত আত্মহত্যা করতে যাচ্ছে, তাই কি করেছে, একটি কুষ্টি পাথর অর্থাৎ কালো পাথর, সেই পাথরের গায়ে হরে কৃষ্ণ নাম লিখে দিয়ে কি করেছে, সেই সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। আর সেই পাথরটা ভাসতে ভাসতে আসছে, সে কি বলছে গো, তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণধর, নাম ভজ নাম ভজ নিত্যানন্দ দাস। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধর, নাম ভজ নাম ভজ নিত্যানন্দ দাস। তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণধর, নাম ভজ নাম ভজ নিত্যানন্দ দাস। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধর, নাম ভজ নাম ভজ নিত্যানন্দ দাস। এবার পাথরটা বাবা জলে ভাসতে ভাসতে গোবিন্দ ঘোষের কাছে আসে। গোবিন্দ ঘোষ যেই না গৌর হরির নাম করতে করতে ওই সমুদ্রের জলে ঝাঁপ দিতে যাবে, সেই পাথরটা গোবিন্দ ঘোষকে এসে মারল ঝাঁপ। কে এটা? আরে এ যে একটা শ্মশানের পোড়া কাঠ। আমা পাথরটাকে পোড়া কাঠ মধ্যে ঠেলে দিয়েছে, ঠেলে দিয়ে আবার মেয়েরা গৌর হরির নাম করতে করতে প্রাণ বিসর্জন দিতে যাবে, পাথরটা আবার এসে মারল ধরে। আরে আমার কপালটাই খারাপ, দুইবার করতে গেলাম, এই শ্মশানের পোড়া কাঠ হয়েও নয় বাধা দিল। ওমা এবার শ্মশানের পোড়া কাঠ ভেবে এবার পাথরটাকে তুলে নিয়ে এসে পর্ণকুটিরে দাঁড়ে রেখেছে। দাঁড়ে রেখে বলছে, আরে এই কাঠ যে কথা বলে, কি গো এই কাঠ যে কথা বলে, তা শ্মশানের পোড়া কাঠ, শ্মশানের পোড়া কাঠ আবার কথা বলে নাকি? তাহলে এতে কোনো ভূত টুত নেই তো? ভয় ফেলে দিয়েছিস বাবা কিছুটা তফাৎ। এবার মা সেই পাথরের গায়ে, সেই পাথরের গায়ে লেখা আছে 16 না 32 অক্ষর। হরি ও আমার কি নাম গো? 16 না 32 অক্ষর, তাই তো? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, তাই তো? এবার দেখো গোবিন্দ ঘোষ কি করেছে, দাঁড়ে বসে বসে গৌর হরির নাম করছে। ওদিকে গৌর হরি দ্বার প্রান্তে হাজির হয়ে বলছে, গোবিন্দ, ওরে গোবিন্দ দেখ আমি এসেছি। গোবিন্দ ছুটতে ছুটতে গিয়ে প্রভুকে বললেন, প্রভু তুমি এসেছ, আসবো না? তুই যে এমনভাবে কাঁদছিলি, ওই যমুনার জলে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছিলি, তাই তো তোকে রক্ষা করার জন্য ওই পাথরটার গায়ে নাম লিখে ভাসিয়ে দিয়েছে। পাথর? ওগো প্রভু, ওটা পাথর, ওটা যে একটা শ্মশানের পোড়া কাঠ। গোবিন্দ যা, তুই ওই পাথরটাকে নিয়ে এসে দেখ ওটা কাঠ না পাথর। গোবিন্দ কাঠ থেকে হে যে কালুয়া, আরে এই যে কাঠ না, হে যে কালুয়া, এই যে একটা কালো পাথর। হে যে কালুয়া, আরে এ আমি কি দেখছি, এই যে এটা কাঠ না, এই যে একটা কালো পাথর। হ্যাঁ গোবিন্দ, এটা একটা কুষ্টি পাথর। আচ্ছা গৌর হরি, এই যে এর গায়ে নামটা লিখে দিয়েছে, এটা কি নাম গো? এই নামটা লিখে দিয়েছে, এটা কি নাম? আমার এটা কি নাম গো? হরে কৃষ্ণ নাম, তাই তো? তা সবাই মিলে যখন এই মহতি হরিবাস
হরে কৃষ্ণ নাম গাই। কি গো মা, গাইবেন তো? সবার তো জানা। তা বাহু তুলে সবাই মিলে, দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে সবাই মিলে। তা আজ আমরা সবাই মিলে হরে কৃষ্ণ নাম গাই। আমার সঙ্গে কিন্তু গাইতে হবে না, গাইবেন তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, পাও তুলে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, ও রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। গোবিন্দ ঘোষ বলছে, আচ্ছা প্রভু, তুমি যে এই পাথরটাকে ভাসিয়ে দিলে, তা এই পাথরটা তো আমার কাছে ভেসে এলো, এর গায়ে তাহলে হরে কৃষ্ণ নাম লেখা আছে? হ্যাঁ গোবিন্দ। এইভাবে গৌর হরি গোবিন্দ ঘোষকে নামের মাহাত্ম্যটা বোঝাচ্ছে, নামের মাহাত্ম্যটা বোঝাতে লাগলেন গোবিন্দ ঘোষকে। এমন সময় দ্বার প্রান্তে একজন বালক উপস্থিত হয়ে বলছে, কই গো? বলি, পাথরটাকে হাতে নিয়ে যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, তা আমি দ্বার প্রান্তে এভাবে দাঁড়িয়ে রয়েছি, কি আমাকে কি তোমরা দেখতে পাচ্ছ না? গৌর হরি, গৌর হরি সেই বালককে দিকে চমকে উঠলেন, প্রভু, প্রভু তুমি এসেছো? হ্যাঁ আমি এসেছি। আমি ওই পাথরটা দিয়ে একটা মূর্তি বানাবো, ওই পাথরটা দিয়ে একটা মূর্তি বানাবো। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছি যে মূর্তি বানাতে তো অনেক দিন সময় লাগে, তাই না? তাহলে মূর্তিটা বানাতে তো অনেক দিন সময় লাগবে। তখন বালক বলছি, দাও আমি এক্ষুনি মূর্তিটা বানিয়ে দেব। বালকের হাতে পাথরটা তুলে দিয়েছে, আর সেই বালকটা মূর্তি তৈরি করেছে। কেমন মূর্তি মা? সেই বালকটা একটা সুন্দর গম্ভীর মূর্তি তৈরি করে গৌর হরির হাতে দিয়ে চলে গেল। গৌর হরি বলছে, গোবিন্দ, আমি এই মূর্তিটা নিয়ে কি করব বল? এই মূর্তিটা তুই তোর কাছে রাখ,
নিজে স্বামী স্ত্রী দুজনে মিলে সেবা করবি, তাই মূর্তিটা তোর কাছে রেখে। আর শোন গোবিন্দ, একে কিন্তু কোনোদিনও তুই মূর্তি হিসাবে সেবা দিবি না, নিজ পুত্র সম ভেবে একে সেবা দিতে হবে। গোবিন্দ ঘোষের হাতে বাবা সেই মূর্তি তুলে দিয়েছে। গৌর হরি চন্দ্রাবলীর সাথে গোবিন্দ ঘোষী বিবাহ দিয়েছে। দেখুন, প্রতিদিন চন্দ্রাবলী গোবিন্দ ঘোষ কি করে না, প্রতিদিন চন্দ্রাবলী রন্ধন করে আর গোবিন্দ ঘোষ গোপীনাথের সেবা দেয়। এইভাবে সেবা দিতে দিতে একটা বছর চলে গেল। এক বছর পর একদিন গোবিন্দ ঘোষ সেই নগরবাসীর কাছে থেকে মাধুগিরি করে ভিক্ষার তণ্ডলিটি কি করেছে, চন্দ্রাবলীর হাতে তুলে দিয়েছে। চন্দ্রাবলী, আমি স্নান সেরে আসছি, তুমি ভোগটা রন্ধন করো। চন্দ্রাবলী, তুমি ভোগ রন্ধন করো, আমি সেবা দেব। গোবিন্দ স্নান সেরে ফিরবে, স্নান সেরে ফিরে দেখছে যে চন্দ্রাবলী আর রন্ধন করে না। কি চন্দ্রাবলী, আমি আমার গোপীনাথের সেবা দেব? সময় যে অতিবাহিত হয়ে যায়, কি করে গোপীনাথের সেবা দেব বলো? ও মা, কি করে গোপীনাথের সেবা দেব বলো? তাহলে এবার কি করেছে, গোপীনাথের যে সেবা দিতে হবে, চন্দ্রাবলী বলছে, শোনো, তোমার গোপীনাথ আমাদের কি দিয়েছে, তাই আজ থেকে আমি আমার গোপীনাথের সেবা বন্ধ করে দিলাম। তার সঙ্গে তো ভক্তমণ্ডলী, এরপরে তো এর পরবর্তীতে দল আছে, তাই মা আজ আমি এখানেই আমার লীলাটি সম্পূর্ণ করছি, এখানেই আজ আমার লীলাটি সম্পূর্ণ করব। আর পরে যখন সুযোগ আসবে, আপনাদের আশীর্বাদ থাকলে আমি আবার এখানে আসতে পারি। তাই এইখানে রহিল আমার লীলার মাধুরী, এখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এখানে রহিল আমার লীলার মাধুরী। ভক্ত বেদান্ত সবাই বলুন হরি হরি, ভক্তগণ সবাই মিলে বলো হরি হরি, ভক্তগণ সবাই মিলে বলো হরি হরি, ভক্তগণ সবাই মিলে বলো হরি হরি, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি